الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে তিনি আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে তার দিনকে নিয়ে একত্রিত হওয়া দিন জানার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, সাথে সাথে এই বিষয়টাও আলোচনার চেষ্টা করব সুন্নাহ সম্মত পোশাক কেমন হতে হবে। এই প্রথমেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন পোশাক পরিধান করার প্রচলন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরিধান করতেন, সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। খুবই সংক্ষিপ্ত পরিসরে তার আলোচনার পর আমাদের প্রচলিত পোশাকগুলো কিভাবে পরিধান করলে সুন্নাহ সম্মত হবে, সুন্নত আদায় হবে, এ ব্যাপারে একটা বিশ্লেষণ, একটা পর্যালোচনাও আমরা পেশ করার চেষ্টা করব। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল ইজার এবং রিদা। ইজারের আমরা যদি বাংলা করতে চাই তাহলে এটার বাংলা হবে লুঙ্গি, আর রিদার অর্থ হলো চাদর। এটা ছিল তৎকালীন যুগের পোশাক।
যে লোকেরা লুঙ্গি এবং চাদর পরিধান করত। বর্তমান যুগে এই প্রাচীন আরবীয় পোশাক প্রায় বিলুপ্ত। এই পোশাকটা এখন আর আরবদেরকেও পরতে পাওয়া যায় না। শুধু হজের সময় আমরা এই পোশাকটা দেখতে পাই। হজের সময় পুরুষ হাজিরা শরীরের নিম্নাংশে যে সেলাইবিহীন লুঙ্গি ইজার পরিধান করে, এইটাই মূলত আরবের তৎকালীন জমানার ইজার এবং লুঙ্গি ছিল, এটা পরিধান করা হতো। এবং পুরুষ হাজিরা দ্বিতীয় যে চাদরটা পরিধান করে রিদা, এটাই তৎকালীন আরবের সাধারণ প্রচলিত পোশাক ছিল। অগণিত সহিহ হাদিস দ্বারা যে বিষয়টা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই ইজার এবং রিদা এইটাই ব্যবহার করতেন। এই লুঙ্গি এবং চাদর এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশের পোশাক। অধিকাংশ সময় এটা এই অবস্থাতেই থাকতেন। এবং সাহাবা একরাম তারাও এই ইজার এবং রিদা পরিহিত অবস্থায় অধিকাংশ সময় থাকতেন। এটা তৎকালীন আরবের সাধারণ আম পোশাক ছিল, সবাই এটাই পরিধান করত। এই যে ইজার লুঙ্গি, হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজার বা লুঙ্গি কেমন ছিল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা পাই। এক হাদিসের মাঝে ওয়াকিদি তিনি বর্ণনা করেন, তৌলু ইজারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতু আদরুইন ওয়া শিবরুন ফি জিরাইন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজার লুঙ্গিটা 4 হাত 1 বিঘত লম্বা ছিল। 4 হাত 1 বিঘত লম্বা। ওয়া শিবরুন ফি জিরাইন, আর 1 হাত 1 বিঘত চওড়া ছিল। কানা ইয়ালবাসুহা ফিল জুমআতি ওয়াল ঈদাইন, তিনি বিশেষ করে জুমার দিন এবং ঈদের দিন এটাকে তিনি পরিধান করতেন। এই হাদিসটার পর্যালোচনার উপর মুহাদ্দিসিন একরাম তার আলোচনা করতে গিয়ে বলেন যে তৎকালীন সময়ের হাত এবং বিঘত এটার আয়তন কত ছিল, সমস্ত কিছুকে সামনে এনে তারা যে ফয়সালাটা দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিটা 4.5 হাত লম্বা আর 1.5 হাত চওড়া ছিল। এর দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে লুঙ্গি পরিধান করতেন, যে ইজার পরিধান করতেন, এটা অনেকটা আমরা যে লুঙ্গি পরিধান করি এটার মতোই, তবে তার চেয়ে কম লম্বা এবং আমাদের লুঙ্গির চাইতে চওড়াও কম ছিল। আমাদের লুঙ্গিটা এটা লম্বা এবং চওড়ায় আরেকটু বেশি, লম্বাও বেশি চওড়াও বেশি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে লুঙ্গি পরিধান করতেন এটা লম্বা এবং চওড়ায় আমাদের এটার চেয়ে কম ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিদা, যে চাদরটা ব্যবহার করতেন, চাদর ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়টা পরিষ্কার যে কাঁধের উপর রেখে চাদরের 2টা প্রস্থকে 2 দিকে বা 1 দিকে ঝুলিয়ে দিতেন। হাদিস দ্বারা এটাও বোঝা যায় অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটা পরিধান করতেন এটাকে পেঁচিয়ে পরিধান করতেন, শরীরের মাঝে একদম পেঁচায় নিতেন। এটা গরম এবং শীতকালে হয়তো বা বিভিন্ন ভাবে পরার প্রচলন ছিল। গরমের সময় একভাবে পরার প্রচলন ছিল, শীতের সময় আরেকভাবে পরার প্রচলন ছিল, থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজার এবং রিদা পরিধান করতেন এটা রং কেমন ছিল? তো এই ক্ষেত্রেও আমরা হাদিসের মধ্যে যে বিষয়টা পাই
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবে প্রচলিত বিভিন্ন রঙের লুঙ্গি এবং রিদা এটা তিনি পরিধান করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় বিশেষভাবে কালো, সবুজ, সাদা এবং মিশ্রিত রঙের পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে পরিধান করতেন। এর মাঝে সবুজ, সাদা এবং মিশ্রিত রংটা এটা অধিক প্রচলিত ছিল এবং রাসূল এটাকে বেশি পছন্দ করতেন। সাদা পোশাক পরিধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে উৎসাহ দিতেন সাদা পোশাক পরিধান করতে। লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করার ক্ষেত্রে বিভিন্ন সময় অপছন্দ করতেন এবং আপত্তি পেশ করেছেন। সহিহ মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করা হাদিস, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন ওয়া আলাইহি মিরতুন মুরাহআলুন মিন শা'রিন আসওয়াদ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে আসলেন, তার পরনে ছিল কালো ডোরাকাটা চাদর, কালো ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় তিনি বের হয়ে আসলেন। সহিহ সনদে বর্ণিত যে কালো পোশাক রাসূলুল্লাহ পরিধান করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বর্ণিত হাদিস, কানা আহাব্বুল আলওয়ানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খুদরাত। সবুজ পোশাক এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ প্রিয় ছিল। হযরত আবু রামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদান আখজারান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি সবুজ রঙের ইজার এবং রিদা পরিহিত, সবুজ পোশাক পরিহিত অবস্থায় দেখলাম। এই সমস্ত হাদিস দ্বারা সবুজ পোশাক তিনি পরিধান করতেন এটার প্রমাণ পাওয়া যায়। সাদা পোশাক পরিধান করার ক্ষেত্রেও হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলবাসু মিন সিয়াবিকুম আল বায়াদ, তোমরা বিশেষভাবে সাদা পোশাক পরিধান করো, ফাইন্নাহা মিন খিয়ারি সিয়াবিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন সাদা পোশাকটাই সর্বোত্তম পোশাক, ফাইন্নাহা মিন খিয়ারি সিয়াবিকুম। এবং তিনি আরো ইরশাদ করেন, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মাঝে কারো যদি ইন্তেকাল হয়ে যায় তাকে সাদা পোশাকে তোমরা তাকে দাফন দাও, তার কাফনের পোশাকটা যেন সাদা হয়। এই হাদিসের মাঝে সাদা পোশাক পরিধান করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উৎসাহ দিতেন। তবে তিনি সাদা পোশাক পরিধান করার ক্ষেত্রে উৎসাহ দিতেন, সবুজ কালো পোশাক পরিধান করতেন, এটা তার পছন্দনীয় ছিল, এটাকে তিনি পছন্দ করতেন। কিন্তু হাদিসের মধ্যে যে বিষয়টা বিশেষভাবে পাওয়া যায় যে তিনি এক ধরনের পোশাকই পরিধান করতেন, শুধু সবুজই করতেন এরকম কিছু পাওয়া যায়। সবুজও করতেন, এটা ভালো লাগতো, এটা বেশি করতেন। অন্য রঙের পোশাকও তিনি পরিধান করতেন। লাল ডোরাকাটা চাদর পরিধান করার ব্যাপারেও হাদিসের মাঝে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন, ভিন্ন রঙের পোশাকও তিনি পরিধান করতেন। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিদা এবং লুঙ্গি, চাদর এবং লুঙ্গি এটাকে তিনি পরিধান করতেন, এটা আসলে
আরবের তৎকালীন সময়ের প্রচলিত পোশাক ছিল, স্বাভাবিক পোশাক ছিল। তাই আমরা দেখতে পাই হাদিসের মাঝে যে এই পোশাকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন, সাহাবায়ে কেরামও ঠিক এই লুঙ্গি এবং চাদর এই পোশাকটাকে তারা পরিধান করতেন। কিন্তু হাদিসের মধ্যে ওই পোশাক পরিধানের বিশেষ কোনো ফজিলতের আলোচনা পাওয়া যায় না। আমরা যে সমস্ত হাদিসগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা যে হাদিসগুলো আমাদের পর্যন্ত পাইছি, এই হাদিসগুলোর মাঝে এই পোশাক পরিধানের ভিন্ন কোনো ফজিলতের আলোচনা সেইভাবে পাওয়া যায় না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকটা ওইরকম ছিল। সুতরাং কোন প্রেমিক যদি নবীর মহাব্বতে ওই ধরনের পোশাক পরিধান করে, যে আমার নবী ঠিক এমন পোশাক পরিধান করত, আমি ঠিক ওই ধরনের পোশাক পরিধান করব, এটা মহাব্বতের ব্যাপার, এটা আইনের বা শরীয়তের বিধিবিধানের ব্যাপার। কারণ মহাব্বত একজন মানুষকে তার মাহবুব, সে যাকে ভালোবাসে, তার সম্পূর্ণ অনুকরণীয় বানিয়ে দেয়। সে সবকিছুতেই তার অনুকরণ করতে চায়, সেক্ষেত্রে অন্য কোনো বুঝ সে বুঝে না। তো এটা শরীয়তের কোনো ফয়সালা না যে এই ধরনের পোশাক পরিধান করতে হবে, এটা সুন্নত, এটা নফল, কিছুই না, মুবাহ। তো কেউ মহাব্বতের সাথে পরিধান করলে মহাব্বতের একটা ভিন্ন সওয়াব। নবীকে ভালোবাসা এটা অনেক বড় দামি জিনিস, এটার অন্য কোনো তুলনাই হইতে পারে না। তো এই মহাব্বতের সাথে এই পোশাক পরিধান কেউ যদি করতে চায়, করতে পারে। আমরা যারা ইহরামের কাপড় বাইতুল্লাহকে জিয়ারতের সময় পরিধান করার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করবে, বা যে কোনো সময় ইহরামের কাপড় আমরা পরিধান করব, তো এই নিয়তে করব যে এই ইহরামের কাপড় আমরা যে পরিধান করতেছি, লুঙ্গি এবং ইজার, রিদা বা চাদর, এটা তো সেই পোশাক যে পোশাকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিধান করতেন। এটা তৎকালীন আরবের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল। তো পোশাক পরিধানের সাথে সাথে নবীর মহাব্বত প্রকাশের একটা সওয়াবও আমি আমার আমলনামায় পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই প্রচলিত পোশাক যদিও লুঙ্গি এবং চাদর পরা ছিল, তদুপরি হাদিসের কিতাবের মাঝে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর এবং লুঙ্গি ব্যবহারের পাশাপাশি বিভিন্ন সময় কামিজও পরিধান করতেন। এবং এটাও পাওয়া যায় যে কামিজ পরিধান করাটা, জামা পরিধান করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, ওইটাকেই বেশি পছন্দ করতেন। কারণ চাদর এবং লুঙ্গি এটা তো থান কাপড় ছিল, তৎকালীন আরবে তো সেলাইকৃত লুঙ্গি পরিধান করা হতো না, এটা থান কাপড় ছিল। আর কামিজ এটা সেলাই করে পরিধান করা হতো। সহিহ সনদে বর্ণিত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে এই হাদিসটা পাওয়া যায়, কানা আহাব্বুল সিয়াবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ, এটা সবচেয়ে প্রিয় ছিল। তাহলে দেখেন, এমনি আরবের প্রচলিত পোশাক ছিল লুঙ্গি এবং চাদর, সবাই পরিধান করত, ওইটাও নবী করিম পরিধান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর এবং লুঙ্গি এটাই বেশি সময় ওইটাই পরিধান করতেন, কিন্তু কামিজটাকে তিনি বিশেষভাবে পছন্দ করতেন। এর দ্বারা কামিজের কিছু ফজিলত পাওয়া যায়। বেশি পরিধান করতেন প্রচলিত পোশাক চাদর লুঙ্গি, কিন্তু আবার বেশি পছন্দ করতেন কামিজকে, জামা পাঞ্জাবি পরিধান করাটাকে বেশি পছন্দ করতেন।
এর কারণ হলো কামিজ শরীরকে ঠিক যেইভাবে আবৃত করে, শরীরটাকে কামিজ দ্বারা ঠিক যেইভাবে ঢেকে রাখা যায়, খোলা লুঙ্গি বা চাদর পরিধান অবস্থায় ঠিক ওই ধরনের শরীরটা আবৃত থাকে, কিন্তু অসতর্ক হয়ে গেলে অনাবৃত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। সেই লুঙ্গি এবং চাদর পরিহিত অবস্থায় সবসময় সদা সতর্ক এবং সাবধান থাকতে হয়। আর কামিজ পরিহিত অবস্থায় এই ভয়টাই নাই, যে কোনো সময় পরিধান করা যেতে পারে, এতে সতর খুলে যাবে, শরীর অনাবৃত হয়ে যাবে, এই ভয়টা নাই। তাই কামিজ পরিধান করাটা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ ছিল। বিভিন্ন হাদিস দ্বারা এটা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কামিজ পরিহিত অবস্থায় ছিলেন। কামিজ পরিহিত অবস্থায় পাঞ্জাবি, আমরা যেটাকে পাঞ্জাবি বলি, জামা বলি, এটা পরিহিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। এর দ্বারা এই বিষয়টাও বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় ঘরের মাঝে পরিবারের মাঝে অবস্থান করাকালীন সময়েও তিনি কামিজ পরিধান করতেন। তিনি শুধু কামিজ পরিধান বাইরে করতেন না, ঘরের মাঝেও করতেন, এবং যখন শুয়ে থাকতেন তখনও কামিজ পরিহিত অবস্থায় শোয়ার অভ্যাস এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং হাদিসের মাঝে এটাও পাওয়া যায় যে কামিজ পরিহিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কামিজ পরিহিত অবস্থায় তার ইন্তেকাল হয়, সেই কামিজ পরানো অবস্থাতেই তাকে দাফন করা হয়। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা আকাদু ফি গাসলিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবা একরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতে, তার ইন্তেকালের পর গোসল দেওয়ার জন্য ফিকির করতেছিলেন, তখন এই বিষয়টা একটা পেরেশানির বিষয় দেখা দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পোশাক খোলা হবে কিনা, না পোশাক পরিহিত অবস্থাতেই তাকে গোসল দেওয়া হবে। তো বিভিন্ন রকম হাদিস আছে, অনেক হাদিসে এটা আছে, এই নিয়ে সাহাবা একরাম কিছুটা পেরেশানগ্রস্ত ছিলেন, বিভিন্ন ধরনের মতামত আসতেছিল। তো এই অবস্থার মাঝে আল্লাহ তাআলা তাদেরকে একটু ঘুমের ভাব দিয়ে দেন, তন্দ্রা চলে আসে, এবং ওই অবস্থায় তারা আওয়াজ পান যে কাপড় পরিহিত অবস্থাতেই তাকে গোসল দেওয়া হবে। আবার অনেক হাদিসের মাঝে এরকম পাওয়া যায় যে ঘরের ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, অর্থাৎ নবীর ঘরের ভিতর থেকে কে আওয়াজ দিলেন এটা হাদিসের মাঝে তার আলোচনা পাওয়া যায় না। পাওয়া যায় ঘরের ভিতর থেকে সংবাদ দেওয়া হলো, লা তানজিউ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত কামিজ যেন খোলা না হয়, ওটা পরিহিত অবস্থাতেই যেন তাকে গোসল দেওয়া হয়। তো এর দ্বারা এই বিষয়টা আসলো যে কামিজ তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, এবং কামিজ পরিহিত অবস্থাতেই তার ইন্তেকাল হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিজ কেমন ছিল, এটা একটা আলোচনার বিষয়। হাদিসের মাঝে তার আলোচনাও আমরা পাই, বিস্তারিত আলোচনা। সংক্ষিপ্ত কথা হলো এইটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিজটা নিচে চাক পর্যন্ত ছিল। এটা টাকনু এবং হাঁটুর মাঝামাঝি, এটাকে বলা হয় নিচে চাক পর্যন্ত লম্বা ছিল। টাকনু পর্যন্তও ছিল না, আবার হাঁটু পর্যন্তও ছিল না, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি গোল। আর হাতাটা হাতের কবজি পর্যন্ত লম্বা ছিল, কামিজের হাতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা কামিসান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কামিজ পরিধান করতেন, ওয়া কানা ফাওকাল কাবাইনি, এটা ছিল টাকনুর চাইতে উপরে, ওয়া কানা কুম্মুহু মাল আসাবিই, আর এটার আস্তিনটা এটা হাতের কবজি পর্যন্ত ছিল, ইলার রুসগি, অন্য আরেক হাদিসের মাঝে আছে কবজি পর্যন্ত ছিল। এই গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পোশাক, তিনি কামিজ পরিধান করতেন এবং কামিজটা ঠিক এই ধরনের ছিল। কামিজ সংক্রান্ত আরো কিছু আলোচনা আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামিজ পরিধান করতেন এটার মাঝে অনেক হাদিস দ্বারা যেটা বোঝা যায় বুতাম ছিল, অনেক হাদিস দ্বারা বোঝা যায় যে বুতামবিহীন ছিল, অনেক হাদিস দ্বারা এটা বোঝা যায় যে তিনি যখন এই কামিজ পরিধান করতেন বুতাম ছিল, কিন্তু বুতাম তিনি লাগাতেন না। অনেক বর্ণনা এটা বোঝা যায় না তিনি বুতাম লাগাতেন। অর্থাৎ পোশাক পরিধানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ভাবে সাজতেন, এটার সুযোগ পাওয়া যায়। তো এই কামিজের সাথে সাথে হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা ক্রয় করতেন। সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। হযরত সুয়াইদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জালাবতু আনা ওয়া মাখরাফাতুল আবদি বাযাম মিন হাজরি, যে আমি এবং মাখরাফায়ে আবদি আমরা দুইজন কাপড় নিয়ে আসলাম বিক্রি করার জন্য। ফাজাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। ওয়াসামানা সারাবিলা ওয়া ইনদানা ওয়াজনান ইয়াজিনু বিল আজরি, তিনি আইসা একটা পায়জামার দাম দর করলেন আমাদের সাথে। এক ওয়াজনান ছিল যারা ওই ওজন দিত, তাকে ডাকা হইল যে তুমি ওজন দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিকঠাক মতো ওজন দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পায়জামা ক্রয় করলেন। এবং আরেক রাওয়ায়াতে আছে যে বিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিলা ক্বাবলাল হিজরাত, আমি হিজরতের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পায়জামা বিক্রি করছি, ওই সাহাবী বলতেছেন। এর দ্বারা এটাও বোঝা যায় যে তৎকালীন আরবের সর্বাধিক প্রচলিত পোশাক যদিও লুঙ্গি ছিল, কিন্তু পায়জামা এটাও তারা ক্রয় করতেন এবং পায়জামার প্রচলনও ছিল, পায়জামার প্রচলনও ছিল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে লুঙ্গির ব্যবহারটাই বেশি ছিল, কিন্তু পায়জামার ব্যবহারও ছিল। পায়জামার ব্যবহার ছিল না এটা বলা ঠিক হবে না। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের যুগে এসে তাদের আমল দ্বারা বোঝা যায় যে তারা পায়জামাকে বেশি পছন্দ করতেন, পায়জামা পরিধান করাটাকে। এর কারণও এইটাই যে পায়জামাটা লুঙ্গির চাইতে সতর ঢাকার দিক দিয়ে বেশি উপযোগী, কারণ তৎকালীন যুগের আরবের লুঙ্গি এটা সেলাইবিহীন হইত, আর সেলাইবিহীন লুঙ্গি এটা সতর ঢাকার ক্ষেত্রে অসতর্ক অবস্থায় সতর বা শরীর অনাবৃত হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু পায়জামায় তো এই সম্ভাবনাটা ছিল না। এজন্য তারা সতর ঢাকার ক্ষেত্রে যেটা যত বেশি উপযোগী সাহাবায়ে কেরাম ওইটাকে তত বেশি প্রাধান্য দিতেন। সেই হিসেবে পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম তাবেঈনরা পরিধান করার ক্ষেত্রে পায়জামাকে বেশি প্রাধান্য দিতেন। তবে পায়জামা পরিধানের বিশেষ কোন ফজিলতের আলোচনা হাদিসের মাঝে পাওয়া যায়, যে পায়জামা পরিধান করলে বিশেষ নেকি হবে এরকম আলোচনা পাওয়া যায় না। তো সাহাবায়ে কেরামদের আমল ছিল পায়জামা পরিধান করা, এবং এই আমলের কারণ ছিল এটা সতর ঢাকার ক্ষেত্রে অধিক উপযোগী, এজন্যই তারা এটাকে পরিধান করতেন। এই যে চার ধরনের পোশাক, এটা ছিল নবী যুগে নবী এবং সাহাবায়ে কেরামদের মূল পোশাক। এর মাঝে সর্বাধিক প্রচলিত পোশাক ছিল লুঙ্গি এবং চাদর, এটা আরবের তৎকালীন সময়ের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল,
যে পোশাকটা তারা স্বাভাবিকভাবেই সবাই পরিধান করতেন, বর্তমান সময়ে সেই পোশাকটার প্রচলন পাওয়া যায় না। এটা আমরা শুধু এখন হজের সময় হাজী সাহেবদেরকে পড়তে দেখি। আর আরেকটা পোশাক ছিল, এটা হলো কামিজ। কামিজের সাথে লুঙ্গি পরিধানের প্রচলনও ছিল, আবার পায়জামা পরিধানের প্রচলনও ছিল, উভয় ধরনের প্রচলন ছিল। সেই নিম্নাংশকে ঢাকার জন্য লুঙ্গি এবং পায়জামার ব্যবহার ছিল, আর শরীরের এই ঊর্ধ্বাংশ এটাকে ঢাকার জন্য চাদর এবং জামা, পাঞ্জাবি এটার ব্যবহার, এটার প্রচলন ছিল। এই মূল পোশাকের বাইরে আরো কিছু পোশাকের আলোচনা হাদিসের মাঝে পাওয়া যায়। এই মূল পোশাকের উপর কুট, সদরিয়া বা শেরওয়ানি এইটা পরিধানের প্রচলনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এবং হাদিসের মাঝে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শীত থেকে আত্মরক্ষার জন্য সম্মানিত মেহমানদের সামনে উপস্থিত হওয়ার জন্য জুমা এবং ঈদের সময় নিজ জামার উপর শেরওয়ানি বা জুব্বা এটা তিনি পরিধান করতেন। এইটাও লম্বা ছিল, কুর্তা, এটাকেও বলা হয়, এটা সামনের দিক দিয়ে ফাড়া ছিল। কামিজ তো সামনে ফাড়া থাকতো না, তবে শেরওয়ানিটা সামনে কোট জাতীয় পোশাক, যেটা শেরওয়ানি এটা সামনে ফাড়া থাকতো, এবং এইটাও প্রায় নিচে শাক পর্যন্ত এটা লম্বা হইত। তো এই জাতীয় পোশাক পরিধানও এটা তৎকালীন প্রচলন অনুযায়ী এবং সম্মানিত মেহমানদের সামনে বিশেষ দিনে পরিধান করার অভ্যাস রাসূলুল্লাহর ছিল। তবে এটা পরিধানের বিশেষ কোন ফজিলতের আলোচনা এটা পাওয়া যায় না। পোশাকের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো যে মাথা ঢাকা। শরীরের নিম্নাংশ এবং শরীরের ঊর্ধ্বাংশ এটা ঢাকার সাথে সাথে এটা প্রাচীন রীতি যে মাথা ঢাকা, এটাও শরীরকে, এটাও সভ্য একটা কালচার, যে মাথাকেও এটা ঢাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা, প্রাচীন যুগে এটার একটা রীতি ছিল। তো প্রাচীন মাথা ঢাকার রীতি অনুযায়ী টুপি এবং পাগড়ির ব্যবহারটা এটা আরবের মাঝে বিশেষভাবে পাওয়া যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরও আমল ছিল যে মাথাকে তারা খোলা রাখতেন না, মাথাকে ঢাকতেন। অধিকাংশ সময় তাদের মাথাটা ঢাকা থাকত, এবং এইটা টুপির দ্বারা এবং পাগড়ির দ্বারা মাথাকে তারা ঢাকতেন। তো এইটাও ছিল তৎকালীন সময়ের একটা প্রচলন যে মাথাকে ঢাকা। এটা শুধু সালাতের জন্য, নামাজের জন্য মাথা ঢাকার প্রচলন ছিল না, বরং এই মাথা ঢাকার পোশাকটা, এই টুপিটা এবং পাগড়িটা এটা সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের পোশাক ছিল। ব্যাপারটা আমাদের বুঝা যে টুপি এবং পাগড়িটা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের নামাজের বিশেষ পোশাক ছিল না, বরং তারা সব সময় টুপি এবং পাগড়ি পরিধান করতেন, সব সময়। সেই সব সময় যেহেতু তারা টুপি পরিহিত অবস্থাতেই থাকতেন, তাই যখন নামাজ পড়তেন তখনও টুপি পরিহিত অবস্থায় থাকতেন। শুধু নামাজের সময় টুপি পড়ে নামাজ শেষে টুপি খুলে ফেলার প্রচলন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে এটা ছিল না। ঠিক এমনি ভাবে তারা সবসময় যেহেতু টুপি পরিধান করতেন, তার মাথাকে ঢেকে রাখতেন রুমাল দ্বারা বা টুপির দ্বারা। সেই খাবার দাবারের সময়ও তাদের মাথা ঢাকা থাকতো। অজু, ইস্তেঞ্জা, খানায় যখন তারা ঢুকতেন তখনও তাদের মাথা ঢাকা থাকতো। ঘর থেকে যখন ঘরে থাকতেন তখনও মাথা ঢেকে রাখতেন, ঘর থেকে যখন বের হতেন তখনও তারা মাথা ঢেকে রাখতেন। এই সবসময় মাথা ঢেকে রাখার একটা প্রচলন ছিল। শুধু খাবার খাওয়ার সময় মাথা ঢাকলাম, খাবার খাওয়া শেষ মাথা খুলে ফেললাম, মাথার যে টুপি এটাকে খুলে ফেললাম, ইস্তেঞ্জায় যাওয়ার সময় মাথা ঢেকে গেলাম, এই ধরনের প্রচলন নবী যুগে ছিল না।
তাই মাথা ঢাকার ক্ষেত্রে একটা তো ছিল টুপি। হাদিসের মাঝে টুপির আলোচনাটা কম পাওয়া যায়, তবে তারা টুপি পরতেন, এটার আলোচনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের পোশাকের মাঝে হাদিসের মাঝে সবচাইতে বেশি যার আলোচনাটা পাওয়া যায় এটা হলো পাগড়ি। যে তারা পাগড়ি পরিধান করতেন, তাদের পাগড়ি কেমন ছিল, পাগড়ির আয়তন কেমন ছিল, কিভাবে পাগড়ি পরিধান করতেন, এই বিষয়ে সবচাইতে বেশি হাদিস পাওয়া যায়। তো সে যুগে পাগড়ি পরিধান করাটা এটাও স্বাভাবিক প্রচলন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগড়ি বিভিন্ন সময় সাহাবা একরামদেরকে সম্মানের প্রতীক হিসেবে পরিধান করায়া দিতেন, এটাও হাদিসের মাঝে পাওয়া যায়। যে নবী কাউকে কোন অভিযানের জন্য সেনাপতি নিযুক্ত করতেন, কাউকে কোন এলাকার গভর্নর হিসেবে দায়িত্বশীল হিসেবে পাঠাচ্ছেন, তখন হাদিসের মাঝে আমরা দেখি যে নবী তাকে পাগড়ি পরায়া দিতেন। এক অভিযানে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে হযরত ওমর তিনি বর্ণনা করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে পাঠাইতেছেন সেনাপতি হিসেবে। তিনি সাদা একটা সুতির পাগড়ি নিয়ে আসছেন পরিহিত অবস্থায়। রাসূল ওই পাগড়ি খুলে তাকে আবার নতুন ভাবে পাগড়ি নিজের হাতে পরিধান করায় দিতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করেন, আম্মা মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী নিজ হাতে পাগড়ি পরিধান করায় দিতেন। ফাসাদালাহা বাইনা ইয়াদাইয়া ওয়া মিন খালফি, এবং আমার সামনে এবং পিছনে দুই প্রান্ত, পাগড়ির দুইটা প্রান্ত তিনি ছেড়ে দিতেন। এই পাগড়ি সংক্রান্ত যত হাদিস আছে এই সমস্ত হাদিসগুলোকে আমরা যদি একত্রিত করি তাহলে বোঝা যায় যে তারা পোশাক হিসেবে পাগড়ি পরিধান করতেন। শুধুমাত্র নামাজের জন্য পাগড়ি পরিধান করতেন কোন হাদিস দ্বারা এটা বোঝা যায় না। পাগড়ি পরিধান করাটা এটা তাদের সবসময়ের পোশাক ছিল। এমন না যে নামাজের সময় পাগড়ি পরিধান করলাম, নামাজ শেষে খুলে ফেললাম, খুতবা দেওয়ার সময় পাগড়ি পরিধান করলাম, খুতবার শেষে খুলে ফেললাম। এই প্রচলনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের যুগে ছিল না, এবং কোন সহিহ হাদিসে পাগড়ি পরিধানের বিশেষ কোন ফজিলতের আলোচনা পাওয়া যায় না। সমাজের মাঝে পাগড়ি পরিধান সংক্রান্ত কিছু ফজিলতের আলোচনা এটা প্রচলিত আছে, যে হাদিসের মাঝে পাগড়ি পরিধানের বিশেষ ফজিলত, এই ধরনের কথা আছে যে পাগড়ি পরিহিত অবস্থায় কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এই নামাজটা 70টা নামাজের সমান সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ না বলি, সুবহানাল্লাহ বলতে নিষেধ করতেছি। এরকম আরো প্রচলন আছে যে পাগড়ি পরিহিত অবস্থায় একটা জুম্মার নামাজ পড়া, এটা 70টা জুম্মার নামাজ পড়ার সমতুল্য সওয়াব তার আমলনামায় আসে। দেখেন এই হাদিসগুলো একদম বানোয়াট এবং মিথ্যা হাদিস। এটা 3য় শতাব্দীতে আহমদ ইবনে সালেহ আশ-শাম্মুনি একজন ব্যক্তি এবং এই ধরনের আরো কিছু ব্যক্তি যারা বিভিন্ন জাল এবং বানোয়াট ফজিলতপূর্ণ বিভিন্ন হাদিসের তৎকালীন সময়ে সমাজের মাঝে প্রচলন করেন, এদের দ্বারা এই সমস্ত হাদিসগুলো প্রচলিত। এরা এই সমস্ত হাদিসগুলোকে তারা আলোচনা করছে। এটা কোনো হাদিস না। এটাকে যদি হাদিস বলা হয় যে নবী এটা বলছেন অথচ নবী এটা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এটা ইরশাদ করতেন যে যে ব্যক্তি আমি বলি নাই এমন কোন কথার নিসবত আমার দিকে করে, আমার উপর কোন মিথ্যা আরোপ করে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামের মাঝে বানায় নেয়। হাদিস বলার ক্ষেত্রে খুব সাবধান, খুব সাবধান। যেটা রাসূলুল্লাহ বলেন নাই
সেটা বলা যাবে না যে এটা রাসূলুল্লাহ বলছেন। হ্যাঁ, কথাটা অনেক ভালো কথা, এটা বুজুর্গানে দিন এটার উপর আমল করতেন, আমরাও এটার উপর আমল করতে পারি, সমস্যা নাই। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আমি অনেক কিছু করতে পারি, পাগড়ি পরিধান করতে পারি, সবসময় পাগড়ি পরিধান করতে পারি, এটা ভালো। রাসূলুল্লাহ পাগড়ি সবসময় পরিধান করতেন, এরপরে পাগড়ি পরিধান আমিও করব। কোন ফজিলতের দরকার আছে, কোন হাদিসের দরকার আছে? হাদিসে তো এটা আছে, রাসূলুল্লাহ সবসময় পাগড়ি পরিধান করতেন, সাহাবা একরাম সবসময় পাগড়ি পরিধান করতেন, আমিও সবসময় পাগড়ি পরিধান করব। এইটাই সবচাইতে বড় যুক্তি। এরপর আরো এই যুক্তি সৃষ্টি করা যে এটা পড়লে ফজিলত বেশি, বলার কোনো দরকার নেই। যেটা হাদিসের মাঝে বর্ণিত হয় নাই, এটা বলার তো অধিকার অন্য কাউকে দেওয়া হয় না। তো এইসব ক্ষেত্রে সাবধান। ফজিলত এইটাই, টুপি পরিধান করা, পাগড়ি পরিধান করা, এটার ফজিলত এইটাই যে রাসূলুল্লাহর এটা পোশাক ছিল, এইটাই বরকতের পোশাক। এই পোশাকের মাঝে ভিন্ন একটা বরকত আছে, আমি সেই সেন্সে এই পোশাকটা পরিধান করতে পারি, কিন্তু আমার সেন্স ভিন্ন যে না এই পোশাক পরিধান করলে সওয়াব এত গুণ বেশি হবে, এই পোশাক পরিধান করলে সওয়াব এত গুণ কম হবে। এরকম ধারণা বিলকুল ঠিক না, যেহেতু এই ধরনের কোন কথা হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান পাওয়া যায়। তাই আমরা হাদিসের আলোকে রাসূলুল্লাহর পোশাক কেমন ছিল তার সংক্ষিপ্ত একটা ধারণা আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে পাইলাম। যে প্রধানত পোশাক ছিল 4 ধরনের। একটা লুঙ্গির ব্যবহার ছিল, লুঙ্গির সাথে চাদরের ব্যবহারটা বেশি ছিল। এবং সে পোশাকটা কেমন ছিল এটাকে বোঝার জন্য বর্তমান সময়ে হাজী সাহেবরা হজ পালনকালে যে পোশাকটা পরিধান করেন, আমরা সেই পোশাকের দিকে তাকাইলেই বুঝতে পারবো যে এই পোশাকটাই তৎকালীন আরবের পোশাক ছিল। রাসূল এবং সাহাবা একরামদের সর্বাধিক প্রচলিত পোশাক এটাই ছিল। এর সাথে সাথে আমিষ ব্যবহার, এটার প্রচলন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করতেন, এটার আলোচনা হাদিসের মাঝে পাওয়া যায়। পায়জামা পরিধান, রাসূলুল্লাহ নিজে পায়জামা ক্রয় করতেন এবং সাহাবা একরাম তাবেঈনরা পায়জামাটাকে পছন্দ করতেন, এটার আলোচনাও হাদিসের মাঝে পাওয়া যায়। জামার উপর শেরওয়ানি বা আবাকাবা ইত্যাদি পরিধান করার প্রচলনও সাহাবা একরামদের যুগ থেকে পাওয়া যায়, এটাও সুন্নাহসম্মত পোশাক। মাথা ঢাকার জন্য পাগড়ি, টুপি, বা অনেক হাদিস দ্বারা এটা বোঝা যায় রুমাল, রুমাল ব্যবহারের আলোচনাও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল ব্যবহার করতেন, এটাও পাওয়া যায়। তো হাদিসের এই পর্যালোচনা আমাদের সামনে আসার পর আমরা এখন আরেকটা বিষয় আলোচনা করব, আমাদের প্রচলিত পোশাক। যে সুন্নাহর আলোকে আমাদের প্রচলিত পোশাকের বিধান কি, যে আমরা যে পোশাক পরিধান করি এই পোশাকটা কতটুকু সুন্নাহসম্মত। আমাদের বাংলাদেশে প্রচলিত পোশাকের মাঝে নিম্ন দেশ আবৃত করার সর্বাধিক প্রচলিত পোশাক হল লুঙ্গি। যা আমরা আমাদের দেশীয় সভ্যতা অনুযায়ী নিম্নাংশ ঢাকার ক্ষেত্রে আমরা লুঙ্গি ব্যবহার করে থাকি, এটাই আমাদের সর্বাধিক প্রচলিত পোশাক। তো হাদিসের মাঝে আমরা এটাও পাইলাম যে রাসূলুল্লাহ এবং সাহাবা একরামদেরও সর্বাধিক প্রচলিত পোশাক ছিল নিম্নাংশ ঢাকার ক্ষেত্রে লুঙ্গি। তবে রাসূলুল্লাহর লুঙ্গি এবং আমাদের লুঙ্গির মাঝে সামান্য কিছু তফাৎ আছে। যে আমাদের লুঙ্গিটা আয়তনে আরো কিছুটা বড়, রাসূলুল্লাহ যে লুঙ্গি পরিধান করতেন আমরা আলোচনা করছি সেটা আয়তনে আরো ছোট ছিল, এটা পাশ লম্বা এবং চৌড়ায় আরো ছোট ছিল, এত বড় হইতো না। কারণ রাসূলুল্লাহর লুঙ্গিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে সাক পর্যন্ত পরিধান করতেন, অর্থাৎ সবসময় রাসূলুল্লাহর লুঙ্গি এটা যে পরিধান করতেন এটা টাকনো এবং হাঁটু দুইটার মাঝামাঝি থাকত, টাকনো এবং হাঁটুর মাঝামাঝি তিনি লুঙ্গি পরিধান করতেন। সাহাবা একরামদেরও অনেকের আমল ছিল এইটাই যে তারা টাকনো
এবং হাঁটুর মাঝামাঝি লুঙ্গি পরিধান করতেন রাসূলুল্লাহর একদম হুবহু অনুসরণ করার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে শরীয়তের বিধান যেটা, যে একদম টাকনু এবং হাঁটুর মাঝামাঝি লুঙ্গি পরিধান করতেই হবে, এটাকে শরীয়ত জরুরি করে নেয়। কিন্তু জরুরি হলো টাকনুর উপর অবশ্যই থাকতে হবে, টাকনু কোনো অবস্থাতেই ঢাকা যাবে না পুরুষদের। এই বিষয়টা খুব লক্ষণীয়। তো আমাদের লুঙ্গি এবং রাসূলুল্লাহর লুঙ্গির মাঝে আরেকটা তফাৎ হলো, আমাদের লুঙ্গির দুই মাথা এটা সেলাই করে আমরা পরিধান করি। তৎকালীন সময়ে রাসূলুল্লাহর যুগে সেলাইকৃত লুঙ্গি পরিধান করার প্রচলন ছিল না। তাই আমরা যদি হাদিসের আলোকে আমাদের লুঙ্গি এটা পরিধান করার বিষয়টা নিয়ে শরীয়তের বিধান জানতে চাই, তাহলে পরিষ্কার যে আমরা যে লুঙ্গি পরিধান করি এটা মুবাহ এবং জায়েজ, এটা সুন্নাহসম্মত পোশাক। তবে খেয়াল রাখতে হবে আমাদের লুঙ্গি যেন টাকনু কোনোভাবেই আবৃত না করে। হ্যাঁ, আমরা যদি লুঙ্গি পরিধান করে আমাদের টাকনুকে আবৃত করে ফেলি, তাহলে টাকনু আবৃত করার কারণে এই লুঙ্গি পরিধান করাটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। তো লুঙ্গি এটা পরিধান করার ক্ষেত্রে সুন্নাহর বিরোধিতা খুব বেশি বুঝে আসে না। আমরা যেভাবে পরিধান করি এটা সুন্নাহসম্মত। তো লুঙ্গির সাথে আরেকটা বিষয় না বললেই না, এটা হলো ধুতি। ধুতি দেখেন, ধুতিটা এটা একটা সময় মুসলমানরা পরিধান করতো, এটা মুসলমানদের পোশাক একটা সময় ছিল। প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে ধুতিটা এটা হিন্দুদের পোশাক না, মুসলমানদের পোশাক ছিল এক সময়। মুসলমানরা ধুতি পরিধান করতেন। তবে বর্তমান সময়ে এই ধুতিটা একান্ত ভাবে এটা হিন্দু সম্প্রদায়ের পোশাক। এখন যে কেউ যদি ধুতি পরিধান করে, তাহলে যে কেউ তাকে দেখবে, একজন হিন্দু তাকে দেখুক, একজন মুসলমান তাকে দেখুক, সমাজের সকলেই ধুতি পরিহিত একজন মানুষকে কোনোভাবেই মুসলমান মনে করবে না। তাই যেহেতু এখন ধুতিটা একান্ত ভাবে হিন্দু সম্প্রদায়ের পোশাক হিসেবে সমাজের মাঝে পরিচিত, আর ইসলামে বিধর্মীদের অনুকরণ এটা নিষিদ্ধ, এই ধুতি পরিধান একজন মুসলমানের জন্য এখন কোনোভাবেই সুন্নাহসম্মত না, এটা নিষিদ্ধ পোশাক মুসলমানদের জন্য। তো সাথে সাথে এই লুঙ্গি পরিধান করার সাথে সাথে শরীরের নিম্নাংশকে ঢাকার জন্য আমরা পায়জামা, প্যান্ট, সালোয়ার ইত্যাদি আরো বিভিন্ন ধরনের পোশাকগুলো আমরা পরিধান করে থাকি। অনেকে 3/4 প্যান্ট পরিধান করে থাকে। তো এই পোশাকগুলোর ক্ষেত্রেও শরীয়তের বিধান যে এই পোশাকগুলো মুবাহ এবং জায়েজ। আমরা যে পায়জামা, সালোয়ার বা প্যান্ট পরিধান করে থাকি, স্বাভাবিকভাবে এটা পরিধান করা এটা সুন্নাহসম্মত, এটা জায়েজ, এটা বৈধ পোশাক। কারণ সেলাই করা পোশাক পায়জামা পরিধান করার আলোচনাটা হাদিসের মাঝে পাওয়া যায়। এখন এর ডিজাইন, কাটিং, আকৃতি, রং এটা মোটা কাপড়ের হবে না পাতলা কাপড়ের হবে, এটার মাঝে বোতাম থাকবে কি থাকবে না, চেইন থাকবে কি থাকবে না, বেল্ট থাকবে কি থাকবে না, ইত্যাদি বিষয়ের কারণে এটা পোশাকের আকৃতি পরিবর্তন হতে পারে, কিন্তু বৈধতা এবং অবৈধতার মানদণ্ডে এটা আলোচনায় আসতে পারে না। এটার আকৃতি পরিবর্তন, সালোয়ার এক ধরনের হয়, প্যান্ট এক ধরনের হয়, পায়জামা এক ধরনের হয়, কিন্তু এই সমস্ত কিছুই সতরকে আবৃত করতেছে। এই সতর যেহেতু আবৃত করতেছে, এই পোশাকগুলো যখন ঢিলা ঢালা হবে, এই পোশাকগুলোই যখন আবার একদম শরীরের সাথে লেগে থাকবে, কারণ সতরটা ঢেকে রাখার সাথে সাথে সতরটা যেন বোঝা না যায় এইভাবে সতরটাকে ঢেকে রাখা এটাও জরুরি। কিন্তু এমন একটা প্যান্ট পরিধান করা হলো যে শরীরের যে মাপ, এই মাপটা এই প্যান্টের বাহির থেকেই বোঝা যায়, শরীরের সাথে চাপানো। তো এই ধরনের প্যান্ট পরিধান করাটা এটা সুন্নাহসম্মত হবে না, বরং পোশাকের ক্ষেত্রে ইসলামের একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি পোশাকটা ঢিলা ঢালা হয়, যেন এই পোশাক পরিহিত অবস্থায় তার নামাজ, তার রুকু সিজদা থেকে নিয়ে শুরু করে তার প্রত্যেকটা কাজ যেন সহজেই সে সম্পাদন করতে পারে। আর অত্যন্ত আটসাট পোশাক এটা একজন মানুষের নিজের চলাচল, নিজের নামাজ, নিজের রুকু সিজদা এই সমস্ত কিছুর জন্যই তার জন্য এটা কষ্টকর।
তো এই কষ্টকর পোশাক পরিধান করাটা ইসলামী শরীয়ত এটাকে ভালো দৃষ্টিতে দেখে না, কারণ শরীরকে কষ্ট দেওয়া হচ্ছে। নামাজের সময় তার শরীর কষ্ট পাচ্ছে, তার উঠা বসায় তার শরীর কষ্ট পাচ্ছে। শরীরটাও তো আল্লাহর তরফ থেকে দেওয়া একটা আমানত, শরীরকে কষ্ট দেওয়ার অধিকার তো একজন মানুষের নাই। তো এমন পোশাক পরিধান করা যে পোশাকটা শরীর সম্মত, সুস্থ থাকার জন্য যে পোশাকটা সহায়ক, এমন পোশাক পরিধান করা বাঞ্ছনীয়। তবে যদি বিশেষ কোনো ডিজাইনের পায়জামা বা প্যান্ট যেটা সিল্ক বা রেশমের তৈরি হয়, এর দ্বারা যদি শরীর অনাবৃত থাকে, সতর যদি পুরাপুরি না ঢাকে, বর্তমান সময়ের প্যান্টগুলো এটা নাভি থেকে পরা হয় না, নাভির অনেক নিচ থেকে পরা হয়। এবং এই প্যান্টের সাথে যে গেঞ্জিটা পরিধান করা হয়, গেঞ্জিটাও খুব আটসাট। রুকুতে যাওয়ার পর দেখা যায় যে তার শরীরের পিছনের নিম্নাংশ বের হয়ে আসে, কোমরের নিচ অংশটা দেখা যায়। তো এই ধরনের পোশাক পরিধান করাটা তো এটা কোনোভাবেই শরীয়ত সম্মত হবে না, এর দ্বারা সতর খুলে যাচ্ছে, এটা সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে। তো এই পোশাক পরিধান কোনোভাবেই করা যাবে। তো প্যান্ট যদি সুন্নাহ সম্মত হয়, শরীয়ত যে সতর ঢাকার জন্য নির্ধারিত সতর নির্বাচন করেছে, যে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা, এবং এদিক দিয়ে টাকনুর উপর যদি হয়, তাহলে এই ধরনের পোশাক পরিধান করাটা এটা হারাম হবে না, এটা মুবাহ হবে। আমরা যে পাঞ্জাবি বা কামিজ এটা পরিধান করি, এটা তো সম্পূর্ণ সুন্নাহ সম্মত পোশাক। তবে খেয়াল রাখতে হবে, আমি জুব্বা পরিধান করছি, জুব্বা যেন টাকনুর নিচে চলে না যায়। এই জুব্বাটাই যদি আবার টাকনুর নিচে চলে যায়, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে না, হারাম হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখার মতো বিষয়। তো আমরা পোশাকের ক্ষেত্রে আমাদের সমাজের সর্বাধিক প্রচলিত আরেকটা পোশাক হলো শার্ট। শার্ট আমরা পরিধান করি। দেখেন এই শার্টটা, এটাকে এক কথায় বলতে গেলে ইউরোপীয় কামিজ বলতে হবে, যে এটা ইউরোপীয় কামিজ। এক সময়ের এটা ইউরোপীয় কামিজ বলা যেতে পারে। এটা মূলত ইউরোপিয়ানদের পোশাক ছিল। উপমহাদেশে এটার প্রচলন ইংরেজরা আসার পর হইছে। ইংরেজরা উপমহাদেশে আসার পূর্বে এই শার্ট ব্যবহারের প্রচলন উপমহাদেশে ছিল না। এই শার্টটা অনেকটা ছোট পাঞ্জাবি বা ফতোয়ার আকৃতি বলা যেতে পারে। তো এমনি তো সুন্নাহ সম্মত পোশাকের মাঝে আমরা যেটা পাই, যে সাহাবা একরাম তারা যে কামিজ পরিধান করতেন, তাদের কামিজটা লম্বা হইত হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত যাইত। হাঁটুর উপর পর্যন্ত এই ধরনের পোশাক পরিধান করার প্রচলনটা সাহাবা একরামদের যুগে এরকম ছিল না। তবে পাঞ্জাবির কামিজের উপরে সাহাবা একরাম যে কোট পরিধান করতেন, শেরওয়ানি পরিধান করতেন, সেই শেরওয়ানির সাথে ওইটাও সামনের অংশটা খোলা থাকতো। এই শেরওয়ানির সাথে শার্টের একটা সাদৃশ্যতা কিছুটা হলেও পাওয়া যায়। তবে তার মাঝে একটা পার্থক্য আছে, এটা হলো কলারের পার্থক্য। তবে এই শার্টের এই যে কলার, শার্টের বর্তমান যে আকৃতিটা, এই আকৃতিটা কিন্তু ইউরোপীয় আকৃতি, এটা কোনো খ্রিস্টীয় আকৃতি না। যাচাই করে দেখা যায় যে এটা ভিন্ন কোনো ধর্মের লোকদের এটা পোশাক না, এটা ভিন্ন অঞ্চলের লোকদের পোশাক। যেমন শাড়ি বা লুঙ্গি, আমাদের প্রচলিত লুঙ্গি, এটা ভারতীয় পোশাক, এটা ভারতীয় হিন্দুদের পোশাক, এটা বলা ঠিক হবে না। শাড়ি বা আমাদের প্রচলিত লুঙ্গি, সেলাই করা লুঙ্গি আমরা যেটা পরিধান করি, এটা ভারতীয় পোশাক, এটা উপমহাদেশীয় পোশাক। এটাকে ভিন্ন কোনো সম্প্রদায়ের পোশাক বলা এটা ঠিক না। এটা এই অঞ্চলের লোকেরা এই ধরনের পোশাক পরিধান করে, আঞ্চলিক ভাবে এই ধরনের পোশাক পরিধান করা যেতে পারে। ঠিক আমাদের উপমহাদেশে দেখেন, আলোচনা যেহেতু আসলো, আলোচনার ফাঁকে এই কথাটাও বলিনি যে শাড়ি এটা কিন্তু এই আমাদের উপমহাদেশের পোশাক, কিন্তু এই শাড়িটাকে বর্তমান সময়ে আধুনিক যে সিস্টেমে পড়া হয়, এই সিস্টেমটা কিন্তু ভারতীয় সিস্টেম না।
বর্তমানে দেখা যায় শাড়ি পরিধান করার যে সিস্টেম আমাদের সমাজের মাঝে প্রচলিত, যে একজন মহিলা শাড়ি পরিধান করার পরও শাড়ি পরিধান করার দ্বারা তার শরীরটা অনাবৃত থাকে, তার পেট বের হয়ে থাকে, তার পেট দেখা যায়, তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো দেখা যায়। তো এই শাড়ি কিন্তু আসলে এটা ভারতীয় সভ্যতাও না, এটা বাঙালি সভ্যতাও না, এটা অসভ্যতা, বর্তমান সময়ের আবিষ্কৃত এটা একটা অসভ্যতা। এটাকে সভ্যতা বলা ঠিক হবে না, কারণ আমরা এরকম অসভ্য ছিলাম। আমাদের সভ্যতা ছিল শরীরকে ঢেকে রাখার সভ্যতা। উপমহাদেশে আমরা আমাদের হিন্দুস্তান থেকে আগত বিভিন্ন উলামায়ে কেরামদের বয়ানের মাঝেও আমরা শুনছি। কিছুদিন আগে হযরত মাওলানা সাইদ পালনপুরী দামাত বারাকাতুহুম দারুল উলুম দেওবন্দের, যিনি বর্তমান সময়ের শাইখুল হাদিস, তিনি আলোচনা করতেন যে বর্তমান সময়েও ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে তারা মুসলমান না, হিন্দু নারী, কিন্তু তারা নিজেদেরকে ঠিক এইভাবে ঢেকে রাখে, তারা তাদের শাড়ির আঁচল দ্বারা নিজেদেরকে এইভাবে ঘুমটা দিয়ে ঢেকে রাখে যে তাদেরকে দেখার সাধ্য কোনো পুরুষের নেই। এইটাই আসলে উপমহাদেশের সভ্যতা ছিল, উপমহাদেশের সভ্যতাই এটা ছিল। এই উপমহাদেশে হিন্দু মুসলিম এদের কারো মাঝে উলঙ্গ হওয়ার সভ্যতা ছিল না। এটা বর্তমানে হলিউড, বলিউড আর ডালিউড এরা এই সমস্ত নষ্ট ফ্যাশন আমাদের এই সমাজকে উপহার দিচ্ছে। তাই দেখেন, আমরা শার্ট এই পোশাকের ব্যাপারে আলোচনা করতেছিলাম। তো এই পোশাক দ্বারা আমরা যদি এইভাবে ভাবি যে বিজাতীয় বা ভিনদেশীয় অমুসলিমদের অনুকরণ করা হয়, ভিনদেশীয় অমুসলিমদের অনুকরণ হচ্ছে ইউরোপিয়ানদের, এই দৃষ্টিভঙ্গিতে দেখলে তো এই ধরনের পোশাক পরিধান করাটা ঠিক না। আমরা ভিনদেশীয় অনুসরণ যদি করতে চাই তাহলে আরবের অনুসরণ করব, আমরা ভিনদেশীয় ইউরোপিয়ানদের অনুসরণ কেন করব? আমরা এক হলে আমাদের মতো করে সাজবো, আমাদের সভ্যতা, আমাদের কালচার, আমাদের সংস্কৃতির উপর আমরা আমাদেরকে গড়ে তুলব। অন্যথায় আমরা মদিনার রঙে সাজবো, যে রঙে সাহাবা একরাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাজতেন আমরা সেইভাবে সাজতে পারি। কিন্তু আমরা কিভাবে সেইভাবে সাজবো যেইভাবে ইউরোপিয়ানরা সাজে? এটা তো আমাদের নিজেদেরকে সাজানোর এটা কোনো পদ্ধতি হইতে পারে? এটা কোনো পদ্ধতি না। তাই অনেকের অভিমত যে এই ধরনের পোশাক পরিধান না করা চাই। তবে তারপরেও আমরা যদি আলোচনা করতে চাই যে শার্ট এটা এখন আর ইউরোপিয়ানদের পোশাক না, সারা পৃথিবীতে সবচাইতে বেশি প্রচলিত পোশাক হলো শার্ট। এটা কোনো ইউরোপিয়ানদের পোশাক এখন আর নেই। তো এইভাবেও আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের বিবেচনায় আরেকটা বিষয় রাখতে হবে যে শার্ট এই পোশাকটা বর্তমান পৃথিবীর কোন নির্ধারিত সভ্যতার পোশাক না, সকলের পোশাক, সকলের পোশাক। কিন্তু এই শার্টটা কিন্তু দিনদারির পোশাক। শার্ট পরিহিত একজন মানুষকে এক নজরে দেখার সাথে সাথে কারো কিন্তু দিনদার, শার্ট পরিহিত একজন মানুষকে তার পোশাক হিসেবে তার দিনদারিটা প্রকাশ পায় না, দিনদারি প্রকাশ পায় না। আর মুমিনের উচিত, একজন মুসলমানের উচিত এমন পোশাক পরিধান করা যে পোশাকটা তার ঈমানের প্রতীক হবে, তার ঈমানের মার্কা হবে, মার্কা যে সে যে মুমিন তার মার্কা কি? তার পোশাক। পোশাক দ্বারা তাকে চেনা যাবে। তাই মুমিনের জন্য এমন পোশাক নির্বাচন করা উচিত যে পোশাক দ্বারা তার ইসলাম প্রকাশ পায়। সমাজের প্রচলিত পোশাক আমাকে পরিধান করতেই হবে এটা তো জরুরি না, বরং আমার জন্য এটা জরুরি আমার পোশাকটা যেন এমন হয় যে পোশাক সাহাবায়ে কেরামদের পোশাক ছিল, রাসূলুল্লাহর পোশাক ছিল। আমার মৃত্যুটা যেন এমন এক পোশাকের উপর হয়, এমন এক পোশাক পরিহিত অবস্থায় হয় যে পোশাক পরিহিত অবস্থায় স্বয়ং রাসূলুল্লাহর মৃত্যু হইছে। এটা একজন মুমিনের চিন্তাধারার মাঝে, তার সেন্সের মাঝে সবসময় ঠিক এই ধরনের একটা চেতনা থাকা উচিত কি উচিত না? উচিত। সেই হিসেবে আমরা পোশাক হিসেবে
আমরা পাঞ্জাবি, এটাকে আমরা আমাদের পোশাক হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে এইটাই আমাদের জন্য সবচাইতে ভালো। তবে শার্ট এটাকে পোশাক হিসেবে ব্যবহার করাটা এটা কিন্তু নাজায়েজ বলা হচ্ছে না, এটা মুবাহ। কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয় যে রাসূলুল্লাহ যে জামা পরিধান করতেন এটা কবজি পর্যন্ত ছিল, এই বাহু পর্যন্ত। বর্তমানের প্রচলিত যে শার্ট এইটার প্রচলন ছিল না। তাই সুন্নাত সম্মত পোশাক ওইটাই হবে যে পোশাক দ্বারা কোনটাও ঢাকা থাকবে। দেখেন একটা বিষয় খেয়াল করার মতো বিষয়, যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা তো ফরজ, সেটা সুন্নত কি? সুন্নতটাও জানা দরকার আছে না? একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, তাহলে একজন পুরুষের জন্য সুন্নত কি? কতটুকু ঢাকা সুন্নত? তো সুন্নত হলো এমন পোশাক পরিধান করা যে পোশাকে নিচে টাক পর্যন্ত বা টাকনোর উপর পর্যন্ত যে পোশাকটা থাকবে সে পোশাকটা হলো সুন্নতি পোশাক। আবার যে পোশাকটা এইদিকে হাতাটা এটা কোনইকে ঢেকে ফেলবে সেটা হলো সুন্নত সম্মত পোশাক। কোনই ঢাকলো না এই ধরনের পোশাক পরিধান করাটা এটা সুন্নাত সম্মত না। আর সুন্নত বিহীন জীবন এমন পোশাক পরিধান করা যে পোশাক দ্বারা সুন্নত আদায় হয় না। তাই আমার শার্টটা যদি ফুল হাতা না হয়, হাফ হাতা হয়, তাই হাফ হাতা শার্টটা সুন্নত, আমার শরীর যতটুকু ঢাকা সুন্নত এতটুকু পর্যন্ত ঢাকে না। আর এমন পোশাক পরিধান করা যে পোশাক পরিধান করলে সুন্নত আদায় হয় না, মাকরুহ। এটা মাকরুহ, এটা পরে হারাম না কিন্তু মাকরুহ। তাই আমরা যে শার্টটা পরিধান করি এটা অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দ। মাকরুহ বিভিন্ন স্তর আছে, অনেক মাকরুহ আছে শরীয়তে মাকরুহ বলা হয়, এটা আবার হারামের কাছাকাছি। আবার অনেক মাকরুহ আছে যেটা জায়েজের কাছাকাছি কিন্তু অপছন্দনীয়। তাই আমরা এই হাফ হাতা শার্ট পরিধান করাটাকে অপছন্দনীয়, মাকরুহ এরকম মনে করা যেতে পারে। ভালো এইটাই যে আমরা শার্ট পরিধান করলেও এমন শার্ট পরিধান করা যেটার দ্বারা আমাদের কোনই ঢেকে যায়, কোনইটা ঢেকে যায়, ঠিক এই ধরনের শার্ট পরিধান করা এটাই হবে সুন্নাত সম্মত। আরেকটা বিষয় পোশাকের ক্ষেত্রে একদম না বললেই নয়, এটা হলো টাই ব্যবহার। যে শার্টের সাথে বর্তমানে আরেকটা কালচার যে টাই ব্যবহার, টাই পরা হয়, টাই এটাকেই মনে করা হয় বিশেষ একটা মর্যাদা, বিশেষ একটা সম্মান। অধিকাংশ গবেষকের মতে এই টাইটা এটা হলো খ্রিস্টান ধর্মীয় প্রতীক। খুব বোঝার চেষ্টা করি, ইউরোপের খ্রিস্টানরা মধ্যযুগে এরা তাদের গলার মাঝে ক্রুশ ঝুলায় রাখে, এই ক্রুশটাই পরবর্তী সময়ে টাইয়ের রূপ নেয়। গবেষকরা এটাই বলে থাকেন। তাই একজন মুসলিমের জন্য এই ক্রুশের চিহ্ন বহনকারী টাই পরিধান করাটা এটা একদম কুফরির পর্যায়ে চলে যায়, এটা একদম কুফরির পর্যায়ে চলে যায়। একজন মুসলমান পোশাক পরিধান করার ক্ষেত্রে তার স্বাধীনতা, কিন্তু ইসলাম তো সেই পোশাককে নিষিদ্ধ করতে যে পোশাকে ভিন্ন ধর্মের ধর্মীয় প্রতীক প্রকাশ পায়। আর ক্রুশ দ্বারা ভিন্ন ধর্মের ধর্মীয় প্রতীক, ক্রুশ চিহ্ন এটা প্রকাশ পায়। আর এই ধরনের পোশাক পরিধান করাটা এটা উলামা একরামদের সর্বসম্মত ফয়সালা, এটা জায়েজ হওয়ার কোন সুরত নেই, এটা হারাম, এটা পরিধান করা যাবে না। এখন যদি আমরা বলি না এটাই ক্রুশ চিহ্নের কোনো কিছু নাই, আচ্ছা ক্রুশ চিহ্নের কোনো কিছু যদি নাও থাকে কিন্তু পোশাকটা তো সন্দেহযুক্ত পোশাক, এই পোশাকটা সন্দেহযুক্ত পোশাক না, সন্দেহযুক্ত পোশাক। এবং এটা তো কোন মুসলমানের অনুকরণীয় ব্যাপার নাই এখানে, বরং এই জায়গায় খ্রিস্ট ধর্মীয় অনুকরণের একটা ব্যাপার এটার সাথে সন্দেহযুক্ত। আর সন্দেহযুক্ত পোশাক পরিধান করাটা এটা মুসলমানের জন্য এমনিই যায়। তো পোশাকের ক্ষেত্রে আমরা আজকের মতো কিছুটা পর্যালোচনা আমাদের সামনে হলো।
কিসের? হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, এটাও পাওয়া যায়। হ্যাঁ, ওই যেটাকে বলা হয় জাইঙ্গা আর কি, এটার প্রচলন ছিল। সাহাবা একরাম, ওইটার আলোচনাটা আমি আনি নাই, এটার আলোচনাটা ইচ্ছাকৃত ভাবেই বাদ দিছি, যে লম্বা জামার সাথে তাদের এরকম ভাবে হাফ প্যান্ট আর কি জাইঙ্গা পরিধানের প্রচলনটা এটা সাহাবা একরামদের যুগ থেকে ছিল। এবং এজন্য এটার প্রচলনটা বিশেষভাবে ছিল যে এটার দ্বারা সতরটা বিশেষভাবে আবৃত হয়, যে শরীরের যে নিম্নাংশ এটাকে বিশেষভাবে চাপিয়ে রাখা হয়। হ্যাঁ, তো এটা চলাচল ইত্যাদির ক্ষেত্রে এটা সহায়ক, তো এই জন্য এটার প্রচলনটাও ছিল। তো পোশাকের ক্ষেত্রে বিভিন্নতা আছে, বিভিন্ন ধরনের পোশাক পরিধান করার সুযোগ আছে। তবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা মুসলমান ধর্মীয় কাজ করবেন, যারা আলেম হবেন, যারা ইমামতির দায়িত্ব পালন করবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ সুন্নাহ সম্মত পোশাক পরিধান করা চাই। সাধারণ মুসলমানরা পোশাকের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা ভোগ করলেও যারা সমাজের মাঝে বিশেষভাবে মুসলমানদের প্রতীক হিসেবে, অনুসরণীয় ব্যক্তি হিসেবে সমাজের মাঝে যারা থাকবেন, তারা কিন্তু সমাজের সাধারণ প্রচলিত পোশাকের সাথে গাছারা পোশাক পরিধান করার সুযোগ ইসলাম তাদেরকে দেয় না। তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাদের পোশাকটা যেন হুবহু সাহাবা একরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হয়, যেন সমাজের আরো কিছু মানুষ এই পোশাক দেখে রাসূলুল্লাহ সাহাবা একরামদের পোশাক কেমন ছিল এবং সেই পোশাক পরিধান করার ক্ষেত্রে মানুষের মাঝে যেন জজবা তৈরি হয়। এই জন্য তাদের পোশাক পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা আজকে আমরা যে আলোচনা করলাম খুব বরকতি আলোচনা, আমি খুব বরকতের জন্য এই আলোচনাটা করেছি যে রাসূলুল্লাহ কেমন পোশাক পরিধান করতেন, সে পোশাকটা আমাদের সামনে আসা দরকার। এটার পিছনে প্রচুর লেখাপড়াও করতে হয়েছে। সামনে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কিছু আলোচনা হবে। তো আমরা আমাদের সামনের আলোচনাটা মহিলাদের পোশাক এবং পর্দা সংক্রান্ত বিষয়ে করতে চাই। 2-1 সপ্তাহ হইলেও আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মুসল্লি ভাইদের কাছে বিশেষভাবে আবদার রাখবো যে সুন্নতি পোশাকের আলোচনা চলতেছে, রাসূলুল্লাহর পোশাক কেমন ছিল তার আলোচনা আমাদের সামনে হচ্ছে। তো আমরা নিজেদের এমন কিছু পোশাক আমরা রাখি যে পোশাকটা রাসূলুল্লাহর পোশাক ছিল। সব সময় পড়তে না পারলেও আমরা যখন ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, আমরা যখন জুমায় আসব, ঈদের ময়দানে আসব, আমরা যখন বিশেষভাবে বিশেষ রজনীগুলোতে আল্লাহকে ডাকবো, তখন যেন আমাদের পোশাকটা সুন্নাহসম্মত পোশাক হয়। আল্লাহর কাছে যখন বিশেষ রজনীতে আমরা হাত তুলব, তখন যেন ঠিক এইভাবে আমি হাতটা তুলি যে আমার পূর্ণ শরীরের মাঝে রাসূলুল্লাহর সুন্নত এটা জলজল করতেছে। হ্যাঁ, রাসূলুল্লাহর সুন্নতটা আমার শরীরের মাঝে শোভা পাচ্ছে। ঠিক এইভাবে এই সাজে আল্লাহকে আমরা বিশেষভাবে বিশেষ দিনে যেন রাখতে পারি। এই জন্য এমন কিছু পোশাক আমাদের সকলের থাকা চাই না ইনশাআল্লাহ। এই সকলের কাছে আমার এটা একটা আবদার থাকবে, এটা একটা আবদার আমি রাখতে পারি যে আমাদের অন্য বিভিন্ন পোশাকের সাথে অন্তত পক্ষে এক সেট করে হলেও সুন্নতি পোশাক এটা যেন আমাদের থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে সুন্নতকে ভালোবাসার, নিজের জিন্দেগীর প্রত্যেকটা কাজে কাজে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।